গিয়েছিল, প্রত্যেকটাকে গাছে বান্ধা পিটানো দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, ধর্মের যে কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। নবী পাকের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করব না। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ধর্মকে ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেটি? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সত্যিকার ধর্মকে লালন এবং ধারণ করি। আজকে পবিত্র মাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। রাসূল এসেছেন, রাসূল এসেছেন কার পক্ষ থেকে? এই যে কথা কার পক্ষ থেকে? মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে এসেছে নূর। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কেন এসেছেন? যুগে যুগে যেই উম্মতের আমলে যেই নবী এসেছে, প্রত্যেক উম্মত সেই নবীকে মানা ফরজ। আল্লাহর পক্ষ থেকে আমার নবী এসেছেন নূর, এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য। সাথে একটা সংবিধান নিয়ে সুদীর্ঘ 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে একটি গ্রন্থ নবীজির উপরে নাজিল হয়েছে। জবান খুলে বলেন সেই গ্রন্থের নাম কি? বলেন না, গ্রন্থের নাম কি? আল কোরআন। আমরা যে ধর্মটা পেয়েছি, ধর্মের নাম কি? আরো বড়, ইসলাম পেয়েছি। ইসলামটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। পৃথিবীর যত ধর্ম আছে, সকল ধর্মের চাইতে ইসলাম ধর্ম নিম্নে না শ্রেষ্ঠ? তাইলে বোঝা গেল আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। পেয়েছি কিনা? এবং যত আসমানি কিতাব আছে, সব আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থের নাম কি? অন্যান্য কিতাবের চাইতে কোরআন কি নিম্ন না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ গ্রন্থ পাইলাম, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম কার উসিলায়? কার উসিলায়? আমার নবীজির উসিলায়। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা জিল্লানা। মাহফিল সাজাও কোরআন তাফসির মাহফিল। মাহফিল মধ্যে উল্টিত শুরু করে দাও, এমুকের নামে গীবত, হেমুকের নামে গীবত, এই কথা সেই কথা বইলা বইলা সময় কাটাই দিয়া